ব্যান্ডটি গঠিত হয় মাত্র অর্ধ বছর আগে। এখন স্থানীয় জনপ্রিয় ব্যান্ড হিসেবে তা সবার স্বীকৃতি পেয়েছে। বাইরে পারফর্ম করার আমন্ত্রণ পায় অনেক বেশি। স্কুলের নাম মিয়াওসি প্রাথমিক স্কুল। স্কুলের প্রধান নিংতান জানান, ব্যান্ডের বেশিরভাগ শিক্ষার্থী লেফট বিহাইন্ড শিশু। তাদের বাবা মা আয় করার জন্য শহরে কাজ করে তাদের সঙ্গে থাকে না। সঙ্গীতের প্রেমে পড়ার আগে তাদের আত্মবিশ্বাস ছিল না এবং খুব সংকোচ দ্বিধায় ছিল। সঙ্গীতের মাধ্যমে এই শিশুদের অভ্যন্তরীণ জগৎকে খুলে দেওয়ার একটি ধারণা শিক্ষক নিং এর মনে জন্ম হয়। কিন্তু স্কুলে মাত্র 7 জন শিক্ষক ছিলেন এবং তাদের কেউই গান শেখানোর যোগ্য নন। 2 বছর আগে নিং শৈল্পিক প্রতিভা সহ স্বেচ্ছাসেবকদের সন্ধান করেছিল। এমন সময় ওয়েনজিন একজন সঙ্গীত উৎসাহী ব্যক্তি। তিনি হাংয়াং জেলায় একটি বাদ্যযন্ত্রের দোকান চালাতেন। তিনি এখানে স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিয়েছেন। এটি আমার জন্য বিরাট আনন্দ ও সান্ত্বনার বিষয়। প্রতিটি ক্লাস একটি নিরাময় সেশনের মতো মনে হয়। কোনো মানসিক বোঝা বা চাপ থাকে না। আমার একমাত্র চিন্তার বিষয় হল আমি আমার বিবেকের কাছে সত্য কিনা এবং ছাত্ররা ও আমি খুশি কিনা। 2022 সাল থেকে জনাব ওয়েন তার ইলেকট্রনিক কিবোর্ড এবং গিটার নিয়ে হাংয়াং শহরের কেন্দ্রস্থল থেকে 60 কিলোমিটার দূরের মিয়াওসি স্কুলে যান। শিশুদের বিনামূল্যে সঙ্গীত শিক্ষা দিতে এবং সঙ্গীত জগতের সঙ্গে তাদের পরিচয় করিয়ে দিতে প্রতি সপ্তাহে একটি দিন উৎসর্গ করেন। যখন শিশুরা এই যন্ত্রগুলো দেখে তখন তারা এত খুশি হয় যে যেন তারা একটি মূল্যবান সম্পদ খুঁজে পেয়েছে। তারা তাদের লালন করে এবং বাদ্যযন্ত্রগুলো নষ্ট করার বিষয়ে উদ্বিগ্ন হয়। তাই আমি তাদেরকে আশ্বস্ত করে বলতে থাকি, চিন্তা করবে না, নির্দ্বিধায় এই যন্ত্রগুলো ব্যবহার করো। শিশু দিবসের জন্য মিস্টার ওয়েন এতদিন ধরে আমাদের সাথে মহড়া দিচ্ছেন। এটি একটি অসাধারণ সুযোগ। তাই আমাদের প্রত্যেকের এতে গুরুত্ব দেওয়া উচিত। এমনকি বাড়িতে আমাদের চর্চা করা উচিত এবং সঙ্গীতের মাধ্যমে আমাদের জীবন সমৃদ্ধ করা উচিত। ব্যান্ডটি তাদের আসন্ন পারফরমেন্সের জন্য অক্লান্ত প্রস্তুতি দিচ্ছিল। ওয়েন ব্যান্ডটিকে খেলার মাঠে যেতে দেয়। মে মাসের উজ্জ্বল রোদে একটি আউটডোর কনসার্টের মতো চর্চা করে। ব্যান্ডটি গঠিত হওয়ার 2 মাস পর সহৃদয় ব্যক্তিরা ব্যান্ডটিকে আরও বাদ্যযন্ত্র দান করেন, যা ছাত্রদের আরও বেশি উৎসাহিত করে। ইতোমধ্যে সঙ্গীতের উৎসাহে ছাত্ররাও আরও সক্রিয় হয়ে উঠেছে এবং তাদের লেখাপড়া এখন আরও ভালো হচ্ছে। পারফরমেন্সের দিনে রক ব্যান্ডটি মঞ্চে উঠেছিল। আত্মবিশ্বাসের সঙ্গে গ্রামবাসী এবং অন্যান্য স্কুলের ছাত্রদের কাছে তাদের ভালো অনুষ্ঠান প্রদর্শন করে। তাদের দুর্দান্ত পারফরমেন্স সবাইকে দারুণ আনন্দ দেয়। আমি আশা করি সঙ্গীত তাদের আজীবন সুখ আনতে পারবে, তাদের আবেগ প্রকাশ করতে সাহায্য করবে। তারা যখন ভবিষ্যতে গান শুনবে, তারা তাদের জীবনের একটি নির্দিষ্ট সময়কে স্মরণ করে সহানুভূতির অনুভূতি অনুভব করতে পারে। এটি তাদের আত্মবিশ্বাস ও সাহস যোগায়। তাদের জীবনের ভবিষ্যৎ চ্যালেঞ্জ এবং বিপদ মোকাবিলা করার জন্য যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি অনুমতি দেয় এবং স্কুলটি থাকে, আমি এ কাজ চালিয়ে যাব।